হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে। অবশ্যই আজকে কি টপিকটা, অবশ্যই যারা থাম্বনেল এবং টাইটেল ক্লিয়ারলি দেখেছে তারা কিন্তু অবশ্যই বুঝে গেছে যে আজ কি টপিকটা। তো আপনাদেরকে আমি বলবো কিভাবে আপনি ট্যাগ এবং ডিসক্রিপশন আনলিমিটেড ব্যবহার করবেন। অনেক সময় আপনি যখন ট্যাগ এবং ডিসক্রিপশন ব্যবহার করতে গেলে আপনার অনেকবার টাইপিং করতে হয়। আপনাকে এমন একটা সলিউশন দিয়ে দেবে যেখান থেকে আপনি একবার টাইপ করে রেখে দিবেন, তারপর থেকে আপনার অটোমেটিকলি ওইখানে আপনার ভিডিও আপলোড করার সময় চলে আসবে। তো সেটা কিভাবে করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো চলুন চলে যাই আজকে মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ইউটিউবের নতুন আপডেট জানতে চাইলে আপনাদের জন্য এই চ্যানেলটা অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি। তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। লেটস স্টার্ট দ্য মোবাইল। বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে, অবশ্যই যদি আমরা আনলিমিটেড ভাবে ট্যাগ এবং ডিসক্রিপশন ব্যবহার করতে চাই তবে অবশ্যই আমরা কোথা থেকে সেট করতে হবে, অবশ্যই আমাদের গুগল ক্রোমের প্রয়োজন আছে। তো আমরা সরাসরি চলে যাবো গুগল ক্রোমে। আমি দেখতে পাচ্ছেন এটা আমার গুগল ক্রোম। আমি গুগল ক্রোমে ক্লিক করব। গুগল ক্রোমে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সার্চে বলতে পারেন বা মুখে বলতে পারেন ইউটিউব লিখে, না হলে আপনার যখন একবার টাইপ করে নেবেন লোগোটা সেট হয়ে যাবে। তো আপনি আমার লোগোটা আমি ক্লিক করছি কারণ আমার লোগোটা সেট আছে। তো সেক্ষেত্রে এখন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো, একটা আইকন আছে আপনার ইউটিউব চ্যানেলের লোগো আইকনটা। এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লোগো আইকন। এই আইকনে ক্লিক করবেন। তো আমি আইকনে ক্লিক করে দিলাম। আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ইউটিউব স্টুডিও। আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা কর্নারে একটা সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি নিচে ক্লিক করে দিলাম। নিচে ক্লিক করার পর আপনি কী করতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে আপলোড ডিফেন্ট। তো আপলোড ডিফেন্ট আপনি ক্লিক করে দেবেন। তো আপলোড ডিফেন্ট আপনি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে ডিসক্রিপশন, তারপর আছে টাইটেল। কারণ টাইটেল আপনি অনেক আলাদা আলাদা দেন, তো টাইটেলের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন না। আপনি করবেন ডিসক্রিপশন, তারপর ট্যাগ, যেটা ভাইরাল ট্যাগ আছে সেই ভাইরাল ট্যাগগুলো, আর এখান থেকে সিলেক্ট করে নেবেন পাবলিক। তো আপনাকে আমি সিম্পল একটা দেখা দিচ্ছি, যেমন আমি আমার চ্যানেলের সম্বন্ধে আমি কিছু প্রথমেই দিতে চাই, যেমন how are you all my friends? তো দেখছেন হাউ আর মাই ফ্রেন্ডস, ঠিক আছে। আমি শুধু এটুকু দিয়ে রাখছি কারণ আমার প্রতিটি ভিডিওতে জন্য এটা থাকে, ঠিক আছে। আমি এটা এখানে সেভ করে দেব। তারপর এখানে নিচে কি আছে, ট্যাগ, যেমন আমার Bdtech, আমার নামটা। তো আমার নামটা প্রতি ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাই, তো আমি Bdtech দিয়ে সেভ করে রাখলাম। তো এখানে যখন আপনার সেভ একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে সেভ একটা অপশন আছে, আপনি যখন সেভে ক্লিক করবেন অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আপনি যখনই ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে এই ট্যাগগুলো আপনার অটোমেটিকলি ওইখানে চলে যাবে, আর আপনার বারবার টাইপিং করতে হবে না। তাকে আমি আপনাদেরকে বলছি আনলিমিটেড কীভাবে ট্যাগ এবং ডিসক্রিপশন ব্যবহার করবেন। তো অলরেডি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে আপনারা কীভাবে ট্যাগ অ্যান্ড ডিসক্রিপশন ব্যবহার করবেন আনলিমিটেড, যেটা বারবার টাইপ করতে হবে, আপনার কষ্ট হবে না। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন নতুন ইউটিউবের টিপস নিয়ে, যেটা আপনারা উপকৃত হবেন এবং দেখে সব কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।